নেটো নামটির সঙ্গে অনেকেই পরিচিত, কিন্তু অনেকেই হয়তো জানেন না আসলে নেটোর কাজ কি বা কবে কয়টি দেশ নিয়ে গঠিত হয়েছিল এবং এখন কয়টি দেশ এই নেটোর সদস্য। এটি একটি সামরিক জোট, আটলান্টিক মহাসাগরের দুই পারে অবস্থিত। উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা এবং ইউরোপের অধিকাংশ দেশ এই জোটের সদস্য। এছাড়া মধ্যপ্রাচ্যের তুরস্কও এই জোটের সদস্য, আর এ জোটভুক্ত দেশগুলো পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ। 1949 সালের 4 এপ্রিল ওয়াশিংটনে এক চুক্তির মাধ্যমে গঠিত হয়েছিল নেটো। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রভাব বিবেচনায় যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় মিত্রদের নিয়ে এই সামরিক জোট গঠন করে। ধীরে ধীরে এই জোট সম্প্রসারিত হয়েছে, তবে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর এই জোটের ভবিষ্যৎ নিয়ে চলছে নানা আলাপ আলোচনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 5 বছরও পেরোয়নি। যুদ্ধক্লান্ত ইউরোপ তখন চরম অর্থনৈতিক সংকটে ভুগছিল। সেই সঙ্গে ছিল নিরাপত্তা নিয়ে উদ্বেগ। স্বাভাবিকভাবে ইউরোপের দেশগুলো আশ্রয় খুঁজছিল, যে আশ্রয় অর্থনৈতিক দুরবস্থা থেকে ইউরোপকে ফেরাবে, নিরাপত্তার নিশ্চয়তা দিবে। যুক্তরাষ্ট্রের ভয় তখন সোভিয়েত ইউনিয়নকে নিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র হলেও যুদ্ধ পরবর্তী সময়ে ক্রমেই প্রতিদ্বন্দ্বিতা বাড়ছিল দুই পরাশক্তির। ওয়াশিংটনের ভয় ইউরোপের দুর্বলতার সুযোগ নিয়ে সোভিয়েত ইউনিয়ন পূর্ব ও মধ্য ইউরোপে প্রভাব বাড়াবে, সেই সঙ্গে ছড়িয়ে দেবে সমাজতন্ত্র। তাতে পুঁজিবাদী বিশ্ব চ্যালেঞ্জের মুখে পড়বে, আর যুক্তরাষ্ট্রের একক পরাশক্তি হওয়ার স্বপ্নের বাস্তবায়ন ভেঙে যেতে পারে। এক পরিস্থিতিতে 1949 সালের 4 এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গঠন করা হয় একটি সামরিক জোট। পুরো নাম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সংক্ষেপে নেটো। প্রতিষ্ঠা থেকে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট বলা হয় একে। ওই দিন সই হওয়া নেটো প্রতিষ্ঠার চুক্তিকে ওয়াশিংটন চুক্তি নামেও ডাকা হয়। চুক্তিতে সই করে মোট 12টি দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও পর্তুগাল। সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রভাব ঠেকাতে ইউরোপ যুক্তরাষ্ট্রের সম্মিলিত আকাঙ্ক্ষা নেটো প্রতিষ্ঠার উদ্যোগে প্রাণ জাগায়। সেই সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী দুর্বল ইউরোপে নিজেদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও বাণিজ্যিক প্রভাব বাড়ানোর মার্কিন ইচ্ছাও এর পেছনে ছিল। নেটো প্রতিষ্ঠার চুক্তিটি ছোট, মাত্র 14টি ধারা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মিলিত নিরাপত্তার বিষয়টি। চুক্তির 5ম ধারায় বলা আছে, জোটভুক্ত কোনো দেশ যদি বিদেশি শক্তির দ্বারা আক্রমণের শিকার হয়, তাহলে জোটের সব সদস্য দেশ একযোগে তা প্রতিহত করবে, অর্থাৎ সদস্য দেশগুলো সম্মিলিতভাবে একে অপরকে সুরক্ষা দেবে। নেটোর মূল ভিত্তি ধরা হয় এ ধারাকে। বোঝাই যাচ্ছে সোভিয়েত প্রভাব বিস্তারের ভয়ে দীর্ঘ আলোচনার পর এমন একটি ধারা জুড়ে দেওয়া হয়েছিল নেটো চুক্তিতে। নেটোর বিপরীতে 1955 সালে ওয়ারশ সামরিক জোট গড়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্ররা। সোভিয়েত পতনের মধ্য দিয়ে এ জোটেরও বিলুপ্তি হয়ে গেছে। তবে নেটো 76 বছর ধরে এখনো টিকে আছে, বরং দিনে দিনে এর পরিধি বেড়েছে। মাত্র 12টি দেশ নিয়ে এটি গঠিত হলেও বর্তমানে এর সদস্য সংখ্যা 32টি। সর্বশেষ সুইডেন 2024 সালের 7 মার্চ নেটোতে যোগ দেয়, আর এর মোট সামরিক ব্যয় বিশ্বের সকল দেশের সামরিক ব্যয়ের প্রায় 55%। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।